শুধুমাত্র মুখের কথা না, একবার এই খাবারটা খেয়ে দেখুন, সবাই এর প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হাতের বাদাম মাখানোটা তার অনেক পছন্দ, এজন্য সে সবসময় বাদাম আনে। এবার 2 প্যাকেট বাদাম আনছে। তো আমি চিন্তা করলাম যেহেতু বাদাম আছেই ঘরে, আমিও একটু অন্যভাবে খাই, ওইভাবে মাখিয়ে খেলেও আমার ভালো লাগে। তো আমি আজকে চিন্তা করলাম আরেকটু অন্যভাবে ট্রাই করে দেখি এটা কেমন লাগে। এজন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব নিয়ে নিলাম। দেখলেন আমি কাঁচামরিচটা একটু কম নেব, তার কারণটা একটু পরেই জানতে পারবেন। টমেটোগুলো আগে ছোট ছোট করে কেটে নিলাম। এবার মরিচটা কেটে নিব ছোট ছোট করে, একদম পাতলা পাতলা করে মরিচটা কেটে নেবেন। পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে, তবে আমি কাঁচা পেঁয়াজ বেশি পছন্দ করি না, এজন্য খুবই অল্প পেঁয়াজ দিব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এভাবে ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিব। আমার সালাদের সবগুলা হয়ে গেছে কাটা। এবার দেখেন এগুলো আমি পিরিসে উঠাই নিব। আমার কাছে একটু গরুর মাংস আছে, ওইখান থেকে আমি গরু মাংসের ঝোলটা নিব, কারণ যে কোনো ঝালমুড়ি বলেন, যে কোনো মাখা বলেন, গরু মাংসের ঝোল থাকলে কিন্তু এটা টেস্টটা অন্যরকম লাগে, মানে অনেক মজা লাগে। এটা একটু জমাই গেছিলো, এই জন্য আমি ওভেনে করে গরম করে নিব। খুব বেশি না, 10 সেকেন্ড ওভেনে দিলেই গরম হয়ে যাবে। বেশিক্ষণ দিলে আবার টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে, এটা ভালো লাগবে না খেতে। আমি ওভেন থেকে বের করে নিলাম, গরু মাংসটা একদম গরম হয়ে গেছে। আর টমেটোগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল, সেহেতু এটা খুব বেশি গরম হয় নাই। অন্যদিন আমি যে বাদাম মাখাই চানাচুর দিই না কখনো, আজকে আমি চানাচুর দিয়ে দিলাম। এজন্যই আমি তখন বলছি কাঁচামরিচটা আমি একটু কম দিছি, কারণ চানাচুরের মধ্যেও ঝাল থাকে। এই যে বাদামও দিয়ে দিলাম, সাথে সরিষার তেল দিয়ে দিলাম। এই সবগুলো এখন আমি মাখিয়ে নিব। এর সাথে আজকে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যা কখনো করি নেই। এর সাথে একদম অল্প পরিমাণ মুড়ি, মানে যতটুকু চানাচুর বাদাম দিছি তার থেকেও কম দিলাম আমি মুড়ি। মানে এটা আমি টেস্ট করে দেখলাম, বিশ্বাস করবেন না, এত মজা লাগে। ওই আগের দিন বাদাম ভর্তা মানে বাদাম মাখানোর থেকেও এটা আরও বেশি মজা লাগে। মানে আমি খেয়ে তো অবাক। গরু মাংসের ঝোল অ্যাড করা হয়েছে, চানাচুর অ্যাড করা হয়েছে, আসলে অসম্ভব মজা। কেউ খেয়ে না দেখলে এটা বিশ্বাসই করবে না, এত মজা যায়।